নারীর কোনো সহজাত অযোগ্যতা নেই, তার সমস্ত অযোগ্যতাই পরিস্থিতিগত, যা পুরুষের সৃষ্টি বা সুপরিকল্পিত এক রাজনৈতিক ষড়যন্ত্র। লেখাটুকু যদিও বাংলাদেশি মুক্তচিন্তক হুমায়ুন আজাদের, কিন্তু পৃথিবীর প্রায় সমস্ত মহান মানুষেরাই এই একই ধারণা পোষণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি যেন আরও একবার সেটাই প্রমাণ করল। সন্তানের বয়স মাত্র কয়েক মাস, এই সময়ে মূলত মা ছাড়া থাকতে পারেন না শিশুরা। তাই সন্তানকে কোলে নিয়েই পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের এমপি করিন মুলহল্যান্ড। তিনি যখন সন্তানকে নিয়ে কোলে ভাষণ দিচ্ছেন, তখন সুর করে কথা বলার চেষ্টা করেছে তার ছোট্ট ছেলেও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। That's why I'm extremely proud of the record investment delivered by the Albanese government. করিন মুলহল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য থেকে সদ্য নির্বাচিত লেবার পার্টির সিনেটর। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন করিন। কোলে ছটফট করছে সন্তান। পার্লামেন্টের এক সদস্য আবার সেই বাচ্চাটিকে শান্ত রাখার জন্য হাসি মুখে নানা অঙ্গভঙ্গি করছেন পেছন থেকে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রগুলো বলছে, এ ঘটনাটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পার্লামেন্টে ঘটেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। করিনের বক্তব্যে তিনি অস্ট্রেলিয়ার প্রতিটি মা বাবার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, তার সন্তান এখানে কোনো প্রতীক হিসেবে নয়, বরং এটি একটি শক্তিশালী স্মারক। তিনি কেন এখানে আছেন তারই প্রতিফলন তার সন্তান। তিনি বলেন, তিনি একজন স্ত্রী, একজন মা, কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলির একজন নাগরিক। তিনি বলেন, মা বাবারা কেবল তত্ত্বগতভাবে নয়, বাস্তব জীবনেও এই সংসদীয় চেম্বারে থাকার অধিকার রাখে। শিশু লালন পালনের সংগ্রাম, দায়িত্ববোধ ও তার মাঝেই থাকা এক ধরনের টান ও মাতৃত্বের বিশালত্ব সহ সব অভিজ্ঞতা কাজে লাগে। তিনি আরও বলেন, অনেক কর্মজীবী মা বাবার মতো তাকেও কাজ ও দায়িত্বের ভারসাম্য রক্ষা করতে হয়েছে। বহু বছরের সংগ্রামের পর আজকের অনেক সংসদ সদস্য তাদের জন্য পথ তৈরি করেছেন। সময় এসেছে সংসদের বাইরের কর্মজীবীদের জন্য একই ধরনের আধুনিক ও নমনীয় কর্মপরিবেশ নিশ্চিত করার। পার্লামেন্টে এমনটাই দাবি করেন করিন। ভাষণে করিন প্রতিশ্রুতি দেন, তিনি কর্মজীবী পরিবারগুলোর জীবনকে কিছুটা হলেও সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। করিন বলেন, তিনি চান পরিবারগুলো যেন কখন, কোথায় এবং কিভাবে তারা কাজ করবে সে বিষয়ে বাস্তব ও কার্যকর পছন্দ এবং নমনীয়তা পায়। সবশেষে মা ও ছেলে দুজনেই ভাষণটি নির্বিঘ্নে শেষ করতে সক্ষম হন। যদিও ভাষণের শেষ ভাগে করিন মুলহল্যান্ডের কাছ থেকে সংসদের অন্য সদস্যরা তার ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিয়ে আদর করেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।